স্বামীকে তুই বলে সম্বোধন করলে স্ত্রীর জীবনে কি কি ক্ষতি চলে আসে। অনেক স্ত্রী এটা জানে না, স্বামীর সাথে খারাপ ব্যবহার করে ফেলে। হ্যাঁ, বাংলাদেশে অনেক রাষ্ট্র এমন আছে যেখানে স্বামীর সাথে তুই তুই করলে স্বামী অসন্তুষ্ট হয় না, কিন্তু বাংলাদেশের ভিতরে যেখানে যেই ব্যবহার করা হয় এখানে কিন্তু বড়দের সাথে একটু তুই করে কথা বললে সে অসন্তুষ্ট হয়ে যায়। স্ত্রীদের উচিত স্বামীর সাথে সম্মান দিয়ে কথা বলা, স্বামীকে ভালোবাসা। যেহেতু তুমি ডাকটা খুবই ভালো কাছের, এজন্য তুমি ডাক এই পর্যন্ত করা যায়। তবে তুই তুই করে সম্বোধন করা এটা কিন্তু ইসলাম সাপোর্ট করে না। যেহেতু তুই বলে সম্বোধন করলে একটু অসম্মানী হয়। যে সকল স্ত্রীরা স্বামীকে মূল্যায়ন করতে জানে না সেই সকল স্ত্রীরা কখনো ভালো থাকতে পারে না। স্ত্রী হচ্ছে ভালো স্ত্রী সে যে স্বামীকে রাজা বানায় এবং সে নিজে রানী হয়। কিন্তু কিছু স্ত্রী এমন আছে স্বামীর সাথে এমন ব্যবহার করে মনে হয় বাসার কুকুরের সাথে এমন ব্যবহার করে না। অনেক স্ত্রী এমন আছে। এজন্য রূপের অহংকার, টাকার অহংকার এগুলো স্বামীকে দেখাবেন না, স্বামীকে মূল্যায়ন করুন। কারণ স্বামী আপনার সবচেয়ে বড় পরিচয়। স্বামী না থাকলে বুঝবেন এই দুনিয়াটা কতটা কষ্টের। যে সকল স্ত্রীরা স্বামীর সাথে তুই তুই করে কথা বলে, স্বামীকে তুই বলে সম্বোধন করে, এক নম্বর হচ্ছে ওই স্ত্রীর কপালে কখনো শান্তি আসে না। ওই স্ত্রী কঠিন বড় বিপদে পড়ে যায়। স্বামীর সাথে অপমানমূলক কথা বলে। মনে রাখবেন নবীজি ইসলাম বলে দিয়েছেন আল্লাহকে ছাড়া কাউকে সেজদা করা জায়েজ নাই। যদি আল্লাহকে ছাড়া কাউকে সেজদা করা জায়েজ থাকতো একমাত্র স্ত্রী তার স্বামীকে সেজদা করতে পারতো। কেন ইমাজিন, আপনি কল্পনা করতে পারছেন স্বামীর মর্যাদা ইসলাম কতটা দিয়েছে? এবং নারী যদি জান্নাতে যেতে চায় তাহলে স্বামীকে সন্তুষ্ট করতে হবে এবং নামাজ পড়বে, সে রোজা রাখবে এবং সে স্বামীর খেদমত করবে, স্বামীর হক আদায় করবে এবং পর্দা করবে। এই চারটা কাজ করলে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। এজন্য স্বামীর সাথে দুই দুই করে সম্বোধন করা যাবে না। শুধু তাই নয়, তার ওই সংসারে কখনো উন্নতি হবে না এবং ওই সংসারে শান্তি আসবে না, তার জীবনে কোনো বরকত থাকবে না। আস্তে আস্তে সেও অপমানিত হবে, সেও লজ্জিত হবে। এজন্য স্ত্রীদের উচিত স্বামীর সাথে ভালো ব্যবহার।